नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछो आमिও भालो ताते जय गुरु आबार एक नतून भिडियो निये तोमादेर साथे चले आसलाम। देखतेई पाच्छो एखाने सकाले पूजा देওয়া कमप्लीट हलो। शुनु एखाने बसे आछे जेहेतु स्कुल जाबे तार जोन्नो ओर खाওয়া रेडी करलाम। एदिके आमि अल्प करे चा बानालाम जेहेतु आजके लाल चा खाबो तार जोन्नो आजके लाल चाई बानाबो। माथाटा अल्प धरे आछे तार जोन्नो देखते पाच्छो डाकছে। এই দেখো আমার চা বানানো কমপ্লিট হলো। ওকে ডাকছি আস বাবা। এই দেখো শুনু চলে আসছে, দেখো কিভাবে আসতেছে দেখতে পাচ্ছো। এই দেখো এখন স্কুলের জন্য রেডি হয়ে গেলাম। এই দেখো স্কুল যাচ্ছি। গলিটা থেকে ভারী অল্প টাইম লাগে তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অল্প লম্বাই আছে। যেহেতু তোমরা ভিডিওটা পুরাটুক দেখো না, লাইকও করো না, প্লিজ করো। যেহেতু না করলে কে ভালো লাগে বলো, সবই তো কিছু একটা আশা করি ভিডিও বা ব্লগ বানায়, তার জন্য তোমরা অল্প সাপোর্ট করো। এ দেখো শুনু আর রাজবীর অল্প দূরেই দাঁড়িয়ে আছে যেহেতু ডাকছে। এই দেখো শুনু বলছে আমার হাতে ধরো, আমি বলছি হ্যাঁ ধরবো। ওখানে আমরা মেন রাস্তাতে আসলাম, যেহেতু বাড়ির থেকে ভাড়লাম ওখানে পুরো মেন রাস্তাটা চলে আসলাম। মেন রাস্তাতে দেখো স্কুল থেকে বাড়ি ফিরছি। এই দেখো বাড়িতে ঢুকে গেলাম, যেহেতু স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে। এখন দেখো ঘরে ঢুকে গেলাম। তারপরে তো আসেই সমস্ত কাজ করে কি করব না করব বলছে। বাবাও আসবে আজকে, ফোন করছিল। তাই দেখো শুনুকে ডাকছি ড্রেস খুলে তারপরে বাড়ি যাও। এই দেখো শুনু আসলো, এখন শুনু ড্রেস খুলে দিব। দেখো এদিকে দেখো বাবা চলে আসলো। শুনু বলছে কি আনছো দাদু, কি আনছো? তো তার বাবু বলছে যে কিছু আনিনি, কিন্তু কিছু আনছে। দেখো এখানে বাবু কতগুলো লেবু নিয়ে আসছিল আমার জন্য, যেহেতু শুনু খেতে ভালোবাসে আমিও ভালোবাসি। এদিকে ভাতটাও আমার বানানো হয়ে গেল, তার জন্য দুপুরে রান্না করবো। বাবু আসছে তাই দেখো ওই কিছু আবদার করছে। তো বাবু বলছে শরবত খাবে, তো ও বলছে খাবে, তো তার জন্য আমি লেবু শরবত বানাচ্ছি। দেখতেই পাচ্ছি এখানে শরবত বানানো হচ্ছিল। আর শুনু আমাকে ভিডিও করছে, যেহেতু বলছে আমি করে দিই। তা আমি বলছি ঠিক আছে করো। তো ওই করছে। এই দেখতে পাচ্ছ, এই দেখো শরবতটা আমি এখন ঢেলে নিচ্ছি গ্লাসে। যেহেতু চিনিটা নাহলে গলবে না, তার জন্য এটা থেকে সেটা করছি, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। মিক্সটা হয়ে গেলে তাহলে ভালো লাগবে খেতে, না হলে তো টেস্টটা আসবেই না। তো দেখো শরবত বানিয়ে যাচ্ছি, শুনু আর এখানে কিছু করছি। শরবত বানানো আমার এদিকে কমপ্লিট হয়ে গেল, খাওয়া হয়ে গেল। চলে আসলাম দুপুরে রান্নার জন্য। দুপুরে আজকে রান্নাবো কি পনির তরকারি বানাবো আর পটল ভাজা করবো। আর কিছু বানাবো না। বাবু বলছে গরমে কিছু আর অন্য ভেজাল করতে না, তার জন্য আজকে শর্টকাটই বানাচ্ছি, বেশি একটা ঝামেলা নেব না। যেহেতু এত গরমের মধ্যে কিছু খাওয়া বানানো বহুত মানে কি বলবো, আর কিছু বলার মতো নেই, ভালোই লাগে না একদম। ডাল ভাজা হলে মানে সবচেয়ে বেশি। থেকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, ভাতটাও হয়ে গেল। এদিকে তরকারি পনির সবজিটা হয়ে গেছে। তরকারিটা কীরকম হয়েছে তোমরা দেখে লাইক করে কমেন্ট করো, ভালো খারাপ দেখে। এদিকে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা মুছাও হয়ে গেল। বাবুকে বলছি ভাতটা খেয়ে নাও। দেখো শুনু আর দাদু এখানে খেতেও বসলো, আমি খাওয়া দিচ্ছিলাম, সাথে ভিডিও করছিলাম। তো বিকালবেলা দেখো শুনুকে নিয়ে চলে যাচ্ছি টিউশন পড়াতে, যেহেতু টিউশনে যাব তার জন্য চলে যাচ্ছি টিউশন। এই দেখো রাস্তাটার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে আছে, একদম নতুন মাটি ফেলালো তো তার জন্য এই অবস্থা হয়ে আছে। না হলে অল্প ঠিকই ছিল, কিন্তু বৃষ্টি হলে জল হয়ে যায়, তার জন্য অল্প মাটি রাস্তাতে দিয়েছে, তার জন্য এই অবস্থা। দেখো শুনু আগে যাচ্ছে। দেখো বলছে এদিকে রাস্তাটা ভালো, আমি আগে যাই। আমি বলছি ঠিক আছে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই ওর মিসের ঘর, অল্পটুক গেলেই হয়ে যায়। এই দেখো শুনু হাসছে। আমি কিছু আমাকে বলছে মা তুমি কিছু বলো। আমি বলছি ঠিক আছে বলবো, কি বলো তো বলছে বলো। তখন আমি বলছি হাই গাইজ বলছিলাম, তো ওই তো হাসলো দেখতে পাচ্ছ। দেখো হাসতেছি দেখতে পাচ্ছ। দেখো তো ওই মিসের ঘর প্রায় চলে গেলাম, ওর মিসের ঘরে দিয়ে আমি বাড়ি ফিরলাম। এ দেখো বাড়িতে চলে আসতেছি, যেহেতু পরে যাব ওকে আনতে, অল্প পরে যেতে হবে। এখন আমি দিয়ে চলে আসলাম। এই দেখো আমাদের গলিতে ঢুকে গেলাম। এদের জায়গাটা অল্প কাজ আছে, তার জন্য আমার আস্তে আস্তে যেতে সন্ধ্যা হয়ে গেল। সঙ্গে নিয়ে আনার ভিডিওটা করতেই পারলাম না। এই দেখো এখানে আমি কিছু পিঠা বানাবো বলছিলাম, তাই আমি বলছি রিঙ্কিকে বানাতে। ও বলছে ঠিক আছে রাখি দিয়ে আমি বানিয়ে দিব। তো রিঙ্কি আমাকে পিঠাটা বানিয়ে দিচ্ছে, যেহেতু ও আরেকদিনও বানাচ্ছিলো, আমার খেয়ে বেশ ভালোই লাগছে, তার জন্য আমি ওকে বলছি যে তুমি আজকে আমাকে বানিয়ে দাও। তো বলছে ঠিক আছে আমি বানিয়ে দেবো। দেখো এখানে ওই গোলাটা দেখছে আর একটু করে জল মেশাচ্ছে যে ঠিক আছে কি না। দেখতে পাচ্ছ গোলাটা। শুনু এখানে কিছু
শুনু কিছু বলছে যে মাসি এটা পুরা দুধের মতন লাগছে। রিঙ্কি বলছে খাবি? তো বলছে না না এটা খাবো না। তো বানানো হওয়ার পরে তো শুনুকে বলছিল খেতে খাবে না। দেখতেই পারছো, এই দেখো গোলাপ প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন চলে গেল পিঠাটা বানাতে। দেখো কড়াতে একটা দিয়ে দিল, যেহেতু পিঠাটা হয়তো অল্প টাইম লাগবে, তার জন্য 5 মিনিট লাগে পিঠাটা কমপ্লিট করতে। দেখো শুনো নাড়ানাড়ি করছে। তো প্রায় আমার একটা পিঠা মনে হয়ে গেল। দেখো হ্যাঁ একটা হয়ে গেল। দেখো তো পিঠাটা কীরকম লাগছে। আমার তো বেশ ভালো লাগলো দেখে, তোমরাও বলো কীরকম লাগছে, যেহেতু রিঙ্কি বানাচ্ছে। দেখতে পাচ্ছো, এই দেখো একটা হয়ে গেল, আরেকটা দিয়ে দিল। যেহেতু পিঠার কিছু সময় লাগবে, কেন অনেকগুলো ছিল, তার জন্যই। এই দেখো পিঠা বানিয়ে যাচ্ছে, দেখছে কীরকম হচ্ছে। খুব ভালো হয়েছে। দেখো এটাও খেতেও ভালো হয়েছে, দেখতে ভালো না, খেতেও খুব ভালো হয়েছিল। এই দেখো কীভাবে জলটা দিতে হয়, দেখতে পাচ্ছ। তাই দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ।